আচ্ছা 200-250 টাকা তো কি হয়, একটা মানুষের তো খাইতেই 200-300 টাকা লাগে। আর যখন দিতে পারছি তখন সবার কাছে ভালো ছিল, এখন আমি নিজেই খাইতে পারি না, চলতে পারি না, এখন একটু কমে গেছে, এখন কারো কাছে ভালো না, বাপ মার কাছেও ভালো না, ভাই বোনের কাছেও ভালো না। আমন্ত্রণ জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন কালের কণ্ঠ আপনজন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বিল্লাল হোসেনের সাথে, যিনি পথে পথে ঘুরে বিক্রি করেন কলা, এবং জানতে চাইবো তার জীবন আর জীবিকা সম্পর্কে। বিল্লাল আঙ্কেল, কেমন আছেন আপনি? আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, বর্তমান অবস্থা খুব শোচনীয়। কি কারণে? এই মনে করেন করোনার পর হইতে আমি খুব অসুবিধা, এই দিন যায় ডেলি 1000-1200 টাকা ঋণে পড়ি, দোকান ভাড়া এই সেই আগ্রহ মাল আমি হয় না করতে করতে এখন বর্তমানে 6-7 লাখ টাকা ঋণ হইয়া এক পর্যায়ে আমি থাকতাম নবীনগর বাইকের, ওখান থেকে এক পর্যায়ে পলাই আসার কায়দা, যাই হোক আসি সুইচ গেট, এখানে আইয়া দীর্ঘদিন মোটামুটি অচেনা জায়গা কাজ কাম খুঁজি পাই না, টাকা পয়সা নাই। এই এখন আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বরিশাল আগরতলা থানা। আচ্ছা, আপনার এই গ্রামের বাসায় কে কে আছেন পরিবারে? আছে বাপ মা ভাই বোন সবই আছে। বাবা মা আছে কি বেঁচে? কার কথা মনে পড়ে বেশি, যে এখানে যে থাকেন, বাবার কথা না মায়ের কথা? সবার কথাই মনে পড়ে, বাপ মার কথা মনে পড়বো না? ভালোবাসে কি আপনাকে বেশি, বাবা নাকি মা? না, সবাই ভালোবাসে, বাপ মা যতই হোক বাপ মা গিয়ে খারাপ চায়। এই যে ছোটবেলা যখন ছিলেন তখন কি হইতে ইচ্ছা করতো ছোটবেলায় আপনার? আমার তো মনে কত স্বপ্ন ছিল, বড় হমু, চাকরি বাকরি করবো, ভালো খামু, ভালো চলবো, কিন্তু ভাগ্য খারাপ, অর্থের অভাবে লেখাপড়াও করতে পারি নাই, আর ভালো হইতে পারিনি। আমি নিজে খাদ্য বিদ্যেই এই পর্যন্ত আইছি, এখন বিয়ে শাদী করছি, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা হাই পাস করাইছি, এখন ছেলেটা একটা চাকরি বিয়ে হইলে হাসিল। এখন আপনি এই যে যে ব্যবসা করতেছেন, এটা দিয়ে চলেন কিভাবে বা কি করতেছেন? না, এতে চলে না, তারপরও অসহায় অনুপায়, একবারে বয়ে না থাইকা যা মনে করেন পকেট খরচা যা হয়, আচ্ছা 200-300 টাকা তো কি হয়, একটা মানুষের তো খাইতেই 200-300 টাকা লাগে। আচ্ছা, এই যে আপনার ছেলে সন্তান যারা আছেন, তাদেরকে কি বানাতে চান আপনি? ছেলেটা তো ভালোই বানাইতে চাই, যাতে লেখাপড়া হইয়া চাকরি বাকরি করে বা বিদেশে ইউরোপ কান্ট্রিতে পাঠাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু টাকার অভাবে হয়নি। এখন আইএ পাস করছে এই বছর, এখন এই কি হয়, যদি একটা কাজ কামও পায়, বর্তমান জীবনটা চলবে, খুব অসহায় আছে। এই যে ধরেন যে আপনি যে সময় বিপদে পড়লেন, মানে যে সময় বড় ব্যবসা ছিল তখন বিপদে পড়লেন, এরপরে ছোট ব্যবসা। না, বড় ব্যবসার সময় খুবই সবাই ভালো পাইছে, ভাই বোনেরা বাপ মা সবাই ভালো পাইছে, যখন দিতে পারছি তখন সবার কাছে ভালো ছিল, এখন আমি নিজেই খাইতে পারি না, চলতে পারি না, এখন একটু কমে গেছে, এখন কারো কাছে ভালো না, বাপ মার কাছেও ভালো না, ভাই বোনের কাছেও ভালো না। এই যে যারা নিকট আত্মীয় আছে তারা খোঁজ খবর রাখে আপনার? না, কেউই খোঁজ করে না। কেন রাখে না মনে হয়, যে আত্মীয় স্বজন? এই যে টাকা পয়সা দিতে পারি না, খাওয়াইতে পারি না। এই বোনের 1.5 লাখ টাকা উড়ে এনে দিচ্ছি ব্যাংকের থেকে, টাকাটা গুণেও দেখি না, এই একটা বান্ডিল, এটা বান্ডিল, এটা বান্ডিল, 3টে বান্ডিল 1.5 লাখ টাকা। এই টাকা আমি না খাইয়া আমি এই ব্যাংকের টাকা শোধ করে দিচ্ছি, লাভে উসলে সব, অথচ আমার এই বোনে আমার টাকা দেন, আর টাকা চাইলে আরো আমার অর্থের উপরে ঠাড়া পড়বে, আমার এই সেই আগুন বাগব, মানে আমার ধ্বংস হয়ে যাবো। আপন মারবাড়ে বোনের কি করতে হবে, এখন তো মনে করেন 2-5 লক্ষ টাকা হইলে তো আমার আগের ব্যবসা খারাপ করে দিতে, এখন তার রোডে রোডে চলতে পারতো না, 2-3 দিনে টাকার অভাবে গোসল বন্ধ করতে পারিনি, এই সুইচ গেট আইয়া, এখানে তো 20 টাকা লাগে গোসল করতে, 10 টাকা লাগে বাথরুমে গেলে, হোটেলে খানা, এরা না খাইয়ে রয়েছে। না, এরা খারাপ আচরণ করে না, ভালোই আছে, আমিও তো তাদের সাথে ভালো আচরণ করি, যাতে এক ডজন কলা বিক্রি করতে পারি। খারাপ ব্যবহার করে তো লাভ নেই, খারাপ ব্যবহার করলে ওই কাস্টমারটা আরেকদিন আসবে না। আমি নিজেই তো যখন সস্তা ছিলাম, বোনেরে দিতে পারছি, ভাগ্নি ভাগ্নি দিতে পারছি, মা বাপকে খাওয়াইতে পারছি, সবার কাছে একটা ভালো পাত্র ছিলাম,
আর এখন যে আমি একটু অভাবে পড়ে গেছি গা, ব্যবসা ডাউন হয়ে গেছি গা, এখন কারো কাছে ভালো না, কারো কাছে ভালো না, সবার কাছে দুর্গন্ধ হয়ে গেছে। আপনি আমার যখন দিতে পারবেন তখন আপনি আমার খুব ভাই, আর যখন আপনি আমার দিতে পারবেন না তখন আপনি তো আর কি বলবো, আপনি খুব খারাপ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম কলা বিক্রেতা বিলাল হোসেনের সাথে। তিনি জানালেন তার জীবন আর জীবিকার গল্পের কথা। দর্শক, আমাদের সমাজে এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে আমাদের আপনজন। ব্যস্ততার এই যুগে আমরা চেষ্টা করব সেই আপনজনদের খোঁজ খবর দিতে। আজকের কালের কণ্ঠ আপনজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।